প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে এমন কিছু অদ্ভুত জিনিস বা এমন কিছু অদ্ভুত গাছ যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার কিন্তু আমরা অনেকেই জানি না। আর আমরা যারা গ্রামে বসবাস করি তারা কিন্তু অনেকেই এই গাছগাছালি সম্পর্কে কিন্তু জ্ঞান রাখি বা আমরা জানি, বা দাদা দাদির মুখ থেকে কিন্তু শুনে রাখি বা শুনে থাকি যে কোন গাছে কি উপকার বা কোন গাছ কিভাবে ব্যবহার করা হয় বা কোন গাছের গুরুত্ব কতটুকু। এটা আপনারা অনেকেই জানেন, আবার কিন্তু অনেকেই জানেন না। এ কথাটা কেন বলতেছি, হঠাৎ করে দেখা হয়ে গেল একটি গাছের সাথে, অতি পরিচিত একটি গাছ, যে গাছটা আপনারা অনেকেই চেনেন। তো এই মুহূর্তে আমার সামনে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক ধরনের ফটকা গাছ বলে পরিচিত। আমাদের এলাকাতে আমরা এটা ফটকা গাছ বলি। অঞ্চল ভেদে এর আরো অনেক নাম আছে। কেউ এটাকে টেবারি গাছ বলেও চিনে, আবার অনেকাংশে আপনার ফটকা গাছ বলে বেশি চেনে। তো এই গাছটা অনেক উপকারী একটা গাছ। এটা আপনারা হচ্ছে বিভিন্ন ক্ষেতের পাশে বা কোনো উঁচু জায়গাতে বা যেখানে আপনার জঙ্গল বেশি, সেখানেও আপনি কিন্তু এই গাছগুলা দেখতে পাবেন। এই গাছগুলোকে কিন্তু আমরা অনেকে অবহেলা করি। কেন অবহেলা করি? কারণ এই গাছের কোনো গুরুত্ব সম্পর্কে আমরা জানি না। কিন্তু প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে অনেক গুণাগুণ। কিভাবে? আমি যদি এই গাছটা সম্পর্কে আপনাদেরকে বলি, তাহলে এই গাছটা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই গাছের পাতা, এই গাছের ফল, এই গাছের মূল সবই কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু এটা আমরা কয়জনই বা জানি না। এই গাছের পাতা শাক হিসেবে কিন্তু খাওয়া যায়। যাদের চোখের সমস্যা, আপনারা যদি এই গাছের পাতা যদি রান্না করে শাক হিসেবে খান, তাহলে কিন্তু চোখের জ্যোতি বৃদ্ধি পাবে। এই গাছটার গুণাগুণ। এবং এই গাছটার যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলগুলো মূলত দুই ধরনের হয়ে থাকে। দুই ধরনের এজন্য বলতেছি, কাঁচা এবং পাকা। এই ফলটা যখন কাঁচা থাকে তখন এটা দেখতেই সবুজ কোয়ালিটির। এটা যখন খান তখন এটা তিতা ভাব লাগবে, কিন্তু এই ফলটা যখন পেকে যাবে তখন কিন্তু এটা একটু হলুদ টাইপের, মানে কমলা লেবু দেখতে যেরকম কালারটা হয় ঠিক ওই রকম কালার আসবে। এবং এই ফলটা যখন খাবেন তখন হালকা মিষ্টি এবং হালকা টক কিন্তু লাগবে। এই ফল কিন্তু শরীরের পক্ষে উপকার, এটা কিন্তু আপনারা খাইতে পারবেন, এটা কিন্তু খাওয়া যায়। তো আমরা কয়জনই জানি যে এই গাছের পাতা এবং এই গাছের ফল খাওয়া যায় বা এই গাছের এত গুণ। তো এই ফল আমরা অবহেলা করি, কিন্তু এটা কিন্তু বাইরের দেশে কিন্তু চাষ করে। এই ফটকা গাছের যে ফল, এটা কিন্তু বাইরের দেশে চাষ করে এবং তারা চাষ করে এই ফল কিন্তু আবার বিক্রি করে। আপনারা যদি নেটে সার্চ করেন তাহলে কিন্তু এই ফটকা গাছের যে চাষাবাদ সম্পর্কে কিন্তু আপনারা অনেক জানতে পারবেন, যে এটা বাইরে কতটা গুরুত্ব বা এর দাম কত। লাখ লাখ টাকা কিন্তু এই দাম। তারা ভিতরে মানে একটা সুন্দর জায়গা করে সেখানে এই ফটকা গাছের চাষ করে এবং এর ফলটা বিক্রি করে। এই ফলে কিন্তু গুণাগুণ অনেক, কিন্তু আমরা কতজনই জানি। প্রকৃতিতে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে যেগুলো আমরা জানিই না, যেগুলো সম্পর্কে আমার জ্ঞান নাই। কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে কিন্তু এগুলো দেওয়া হয়েছে। আগে কি ওষুধ ছিল? ছিল না। মানুষ এইসবের গাছগাছালির পাতা, মূল এগুলো খেয়েই কিন্তু অসুখ যে ছিল এই অসুখ কিন্তু নিরাময় করত। অসুখ নিরাময় করার জন্য এগুলো কিন্তু ব্যবহার করতো গাছগাছালি। এখন তো ডিজিটাল যুগ, ওষুধ হয়ে গিয়েছে, ট্যাবলেট হয়ে গেছে। কিন্তু এগুলো হচ্ছে অতি পুষ্টিকর এবং গুণসম্পন্ন জিনিস। প্রকৃতির মাঝে এত কিছু লুকিয়ে থাকে যেগুলো আমরা জানিই না। তো এই সেরকমই এই ফল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং উপকারী একটা জিনিস আমাদের শরীরের জন্য, আমাদের নিজেদের জন্য। যারা জানেন না তারা দেখলেন এই ফল এবং এই ফলের পাতা অতি গুরুত্বপূর্ণ।